আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পাটিগণিতের পরিসংখ্যান পরিমাপ অধ্যায়ের অধ্যায় 3 এর সৃজনশীল 30 এই সৃজনশীল 30 নম্বরের অঙ্কটি আমরা করব ইনশাআল্লাহ। দেখো, এই 30 নম্বর সৃজনশীল অঙ্কে উদ্দীপকে বলা আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার, জমির ভিতর 4 মিটার চওড়া পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা মানে খালি করা হয়। কতে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো, মানে পুকুরের গভীরতা আছে কত 3 মিটার। এই 3 মিটারকে আমাদেরকে কিসে ইঞ্চিতে প্রকাশ করতে হবে। এরপরে খতে বলা আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল। গতে বলা আছে পানি পূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে, মানে সময় চাইছে। তো আমরা দেখো ক দিয়ে শুরু করব, বিসমিল্লাহ বলি। আমরা প্রথমে ক করব। দেখো ক নাম্বারে আমরা সমাধান করব। দেখো ক নাম্বারে বলছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার। দেখো এখানে লেখা আছে পুকুরের 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। তাহলে আমরা লিখবো দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার, দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার দেওয়া আছে। এটাকে ইঞ্চিতে প্রকাশ করতে বলছে ইঞ্চিতে প্রকাশ করো, মানে 3 মিটার আছে, মিটারকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব। তা আমরা লিখবো আমরা জানি 1 মিটার সমান, এটি তোমাদের বইতে আছে। পরিমাপ অধ্যায়ের বইয়ের পিছনে অনেকগুলো এমসিকিউ আকারের তোমার অপশন আছে, যেগুলো কত মিটারে কত ইঞ্চি, কত লিটারে কত ঘনমিটার, হ্যাঁ, এগুলো সবকিছু তোমাদের এই পরিমাপ অধ্যায়ের পিছনে আছে। সেখান থেকে বিস্তারিত এমসিকিউ আকারে তোমরা শিখে নিবা, এগুলা সঠিক উত্তরে আসবে। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। এগুলা মুখস্থ রাখবে, এগুলো অনেক সময় বহু নির্বাচনী সঠিক উত্তরে আসে। তোমরা যারা বৃত্তি দিবা, বৃত্তিতে এবং বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউতে এগুলো আসে। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি, আর এখানে কয় মিটার আছে 3 মিটার। সুতরাং 3 মিটার সমান আরো বেশি হবে, তাহলে 39.37 ইঞ্চি গুণ 3। 39.37 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি আসবে 118 দেখি 39.37 গুণ যদি 3 করি তাহলে 118.11 118.11 ইঞ্চি। যেটি ইঞ্চিতে প্রকাশ করতে বলছে আমরা ইঞ্চি চলে আসছে, তাহলে আমরা এটা হবে আমাদের উত্তর 118.11 ইঞ্চি, 11 ইঞ্চি। এটা ক নাম্বারের জন্য উত্তর। তোমরা ক তুলে ফেলো, ক করার পরে আমরা খ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি ক মুছে দিচ্ছি, ক মুছে দিলাম। আমরা এবার খ করবো ইনশাল্লাহ। দেখো খতে কি বলছে আমরা একটু শুনি। খতে বলা হয়েছে পুকুরের গভীরতা, সরি এটা খতে এখানে, হ্যাঁ, পুকুর পাড়ের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ দিছে 60 মিটার, পুকুরের ভিতরে 4 মিটার চওড়া একটা পাড় আছে, সেই জন্য আমাকে পাড়ের ক্ষেত্রফল। মানে হলো কি, এরকম দেখো একটি আয়তাকার জমি আছে, এইরকম একটা জমি আছে। দেখো একটা আয়তাকার জমি আঁকতেছি আমরা, এটা সোজা হবে।
এটা একটা আয়তাকার জমি, আমি ছোট করে আঁকলাম যেহেতু আমার জায়গার একটু সমস্যা। এটা আয়তাকার জমি, এই জমির দৈর্ঘ্য দিছে 80 মিটার, প্রস্থ দিছে 60 মিটার। জমিটার দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ দিছে 60 মিটার। জমির ভিতরে দেখো, ভিতরে 4 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা মানে পার আছে। চতুর্দিকে দেখো দৈর্ঘ্য বরাবর 4 মিটার আছে, প্রস্থ বরাবর 4 মিটার কি আছে, চওড়া পার আছে। এখন প্রশ্নতে বলা আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল, মানে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আছে তোমার কাছে, এই অংশটুকু। একটা কথা বলে রাখি, প্রশ্নে বলা ছিল জমির ভিতর, যদি ভিতরে বলে, হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা আমরা বাদ দিব, যদি ভিতরের অংশ বলে। এটা মাথায় রাখবা, কোন প্রশ্ন যদি ভিতরের কথাটা বলা থাকে ভিতরে, আর যদি বাইরে বলা থাকে, এরকম বলা থাকে যে আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, এর বাইরে চতুর্দিকে 4 মিটার অথবা 3 মিটার চওড়া রাস্তা আছে, এর বাইরে বললে যোগ হবে, যদি ভিতরে বলে তাহলে কিন্তু বিয়োগ আছে। এখানে অনেক সময় অনেক প্যাচ লাগে যায়, কি আমি কি এখন যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, তো দেখো আমরা লিখবো, দেওয়া আছে, এটা খ এর জন্য সমাধান, খ নাম্বার দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত? 80 মিটার, 80 মিটার। আয়তাকার জমির প্রস্থ কত? 60 মিটার। এটা কিন্তু রাস্তা সহ হবে, যেহেতু আয়তাকার জমিটা আছে রাস্তা সহ হবে। যদিও রাস্তা সহ কথাটা উল্লেখ নাই, আমরা সহটা না লিখলাম, তবে আমরা বুঝে নিব যে এটা রাস্তা সহ আছে। জমির দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার, তাহলে সুতরাং আয়তাকার জমির ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তো দুইটা মিলে যদি আমরা গুণ করি, 6 অর্থাৎ 48 শূন্য দুইটা 4800 বর্গ মিটার। মনে রাখবা ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হবে। শুধু মিটার লিখছো, নাম্বার কাটা যেতে পারে, 1 নাম্বার 2 নাম্বার সারে কেটে দিতে পারে শুধু বর্গ মিটার না লেখার কারণে। তো দেখো এখন যেহেতু আমার কাছে পুকুর পাড়ের ক্ষেত্রফল চাইছে, এই অংশটুকু চাইছে, তাহলে আমরা লিখবো পার বাদে পুকুরের দৈর্ঘ্য। ভিতরে বলছে তাই আমরা পার বাদ দিব, পার বাদে পুকুর না আয়তাকার জমি, পুকুর পাড়ের। আচ্ছা, এখানে বলছে যে পুকুর খনন করা হয়েছে, তো এখানে পুকুরের কথা বলছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল, কিন্তু এখানে জমির ভিতরে আমাদেরকে জমির ভিতর 4 মিটার চওড়াটা পার আছে, তাইলে আমরা পুকুর খনন করা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখবো পার বাদে পুকুরের দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য আগে ছিল 80 মিটার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, বাদ দিব, তাহলে এখানে দেখো 4 মিটার। এখানে একটা কথা বলি, যদি এখানে আমি এই দৈর্ঘ্য বরাবর 4 যোগ এই দৈর্ঘ্য বরাবর 4, দুই পাশে দৈর্ঘ্য আছে, তাহলে 4 যোগ 4 দিলাম। যদি কেউ গুণ দিতে চাও তাহলে এখানে যদি গুণ দাও তাহলে 2 দিবা, 4 গুণ 2। আর যোগ দিলে 4 যোগ 4 দিতে হবে, তো আমি যোগ দিলাম। তোমরা যদি কেউ অথবা কোনো স্যারে যদি এখানে গুণ দেয় তাহলে সেটাও ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হবে 4 গুণ 2। আর গুণ দিলে 2 লিখবা, যদি যোগ দাও 4 লিখবা, তাহলে 80 বিয়োগ 4 4 8 মিটার হবে। এটা 80 থেকে 8 বাদ দিলে 72 মিটার।
72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ আগে ছিল 60, তাহলে 60 বিয়োগ 4 যোগ 4, প্রস্থ এবার আবার 4, এখানে 4, 4 যোগ 4, 60 বিয়োগ 4 4 8, 60 এর থেকে 8 বাদ দিলে 52 মিটার। 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল দেখা যায়, এটা দেখো তো, ক্ষেত্রফল ওকে দেখা যাচ্ছে। ক্ষেত্রফল হবে এই 72 মিটার গুণ 52 মিটার, দুইটা গুণ এই দিক থেকে লিখবো আমরা, দুইটা গুণ করলে আসবে 72 আর 52 যদি আমরা গুণ করি, 72 গুণ 52 করে 3744, এই দিকে লিখবো 3744 বর্গ মিটার। এটা আসছে পার বাদে, আর আগেরটা ছিল পার সহ। তাহলে যেহেতু পারের ক্ষেত্রফল চাইছে, তাহলে আমরা শুধু লিখবো সুতরাং পুকুর পারের ক্ষেত্রফল, সুতরাং পুকুর পারের ক্ষেত্রফল, পুকুর পারের ক্ষেত্রফল আগে ছিল 4800, তাহলে 4800 অর্থাৎ 4800 বিয়োগ 3744, আমরা বিয়োগ করলে কত আসবে? 1056 না, 1056 বর্গ মিটার। আমি দেখি নাই, 1056 বর্গ মিটার শিওর কিনা? আচ্ছা দেখি, বিয়োগ 4800, হ্যাঁ 1056 বর্গ মিটার। এটা হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল, এটা হবে উত্তর। অর্থাৎ পুকুর পাড়ের, শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল চাইছে। আমরা মোট থেকে 4800 থেকে পার বাদ দিয়ে যেটা পাইছি 3744, সেটা বাদ দিলে আমাদের যে 1056 বর্গ মিটার আসবে, এটা হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা খ তুলে ফেলো, আমরা এরপরে ইনশাআল্লাহ গ করব। আচ্ছা, তাহলে আমরা খ মুছে দিচ্ছি, এরপরে আমরা গ করব। এই অঙ্কগুলো এরকমই বার্ষিক পরীক্ষা আসে, অথবা তোমরা যারা বৃত্তি দিবে, বৃত্তিতেও যদি সৃজনশীল থাকে, তাহলে কিন্তু এখানে পরিমাপ অধ্যায় থেকে একটি সৃজনশীল থাকতে পারে। সেই জন্য এগুলো একটু ভালো করে তোমরা শিখে রাখবে। আমরা 30 নাম্বার সৃজনশীলের গ নাম্বার করব। গ নাম্বার অঙ্কটি আমরা দেখি কি বলছে। গতে বলছে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন। এখানে সময় চাইছে কি জন্য, এখানে প্রশ্নতে বলা ছিল একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়, মানে সেচা যায় যদি তুমি মোটর ওখানে বসাও। তাহলে ওই হিসাবে পানিপূর্ণ পুকুরটি মানে পানি ভর্তি আছে পুকুরে, সেটা শূন্য করতে কত সময় দরকার, এই হিসাবে মানে 1 সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি মানে খালি করা হয়, সেই হিসাবে কত সময় লাগতে পারে। তো দেখো, আমরা লিখবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আমরা যেটা পাইছিলাম এখানে তো পার বাদ দিয়ে আমরা হিসাব করব। আমরা লিখবো এখানে, দেখো যেহেতু পুকুরের হিসাব আসছে, তাহলে আমরা লিখবো খ হতে পাই, খ হতে পাই। খতে আমরা পাইছিলাম কি, পুকুর পাড়ের দৈর্ঘ্য, পুকুর পাড়ের দৈর্ঘ্য, পাড়ের দৈর্ঘ্য পাইছি 72 মিটার। তারপরে
পুকুর পাড়ের প্রস্থ পাইছিলাম কত, 72 আর ছিল 52 মিটার ছিল, এটা আমরা খতে পাইছি। এরপরে এখানে আমাদের পুকুরের গভীরতা দেওয়া আছে। পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার। গভীরতা হয়ে গেছে, গভীরতা। আচ্ছা, 3 মিটার। পুকুরের পাড়ের আমরা খতে পাইছিলাম পুকুর পাড় বাদ দিয়ে যে চওড়া ছিল সেটুকু বাদ দিয়ে 72 মিটার আর হলো 52 মিটার, আর পুকুরের গভীরতা প্রশ্নতে দেওয়া আছে উদ্দীপকে 3 মিটার। তো পুকুর পাড়ের আমরা আয়তন বের করব। সুতরাং পুকুরের আয়তন কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে কি আসে, আয়তন আসে। 52 গুণ 3, তাইলে কত আসলো, 72। আমরা একটু করে দেখি, 72 গুণ 52 গুণ 3 করলে আসে 11,232। 11,232 ঘনমিটার হবে। এটা কেন ঘনমিটার হবে, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা করলে ঘনমিটার আসে। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনমিটার, 11,232 ঘনমিটার। তাহলে এখানে দেখো 1 ঘনমিটার পানি সেচতে খরচ হয় কত, 1 সেকেন্ডে। আচ্ছা, 1 সেকেন্ডে কত, 0.1 ঘনমিটার। তা আমাদের কাছে যেহেতু সময় চাইছে, আমরা লিখবো 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে 1 সেকেন্ড। এইভাবে লিখবো আমরা, 0.1 ঘনমিটার পানি শূন্য করতে লাগে 1 সেকেন্ড। সুতরাং কত ঘনমিটার পাইছিলাম, এই যে এখানে। সুতরাং 11,232 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে। এটাকে আমরা এখানে ভাগ দেব, 0.1 গুণ 11,232। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত আসে, ভাগ 0.1 করলে আসে 11,000 আসবে, 11,232 একটা শূন্য আসবে। আচ্ছা, এত 11, 23, 20 এত সেকেন্ড আসছে, এত সেকেন্ড। এখন আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। এটাকে আমরা 60 দ্বারা ভাগ করব। এই দেখো তো দেখা যায় কিনা, এই নিচের দিকে 60 সেকেন্ডে 1 মিনিট। আমরা এইখানে 60 লিখে ডান পাশে আমরা লিখে দিব, যেহেতু 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 সেকেন্ড সমান 1 মিনিট, এটা আমরা লিখে দিব 1 মিনিট। তাইলে এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হলে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে পরে আসবে কত, 1872 মিনিট আসবে। আমরা কোন পাশে লিখলে সুবিধা হয়, এই পাশে না এই পাশে, কোথায়, এই পাশে লিখবো নাকি এখান দিয়ে লিখবো, এখানে দেখা যাবে না। ওকে, তাহলে আমরা এখানে, আচ্ছা আমাদের একটু কষ্ট হবে, তারপরে কি করার লিখে দিচ্ছি। এখানে দেখো 1872 মিনিট আসছে, আবার 60 মিনিটে 1 ঘন্টা, আমরা এটা ঘন্টায় করব। তাহলে এখানে আমরা লিখবো
সমান 1872 ভাগ 60 দিব। এখানে লিখে দিব যেহেতু 60 মিনিট মিনিট সমান 1 ঘন্টা, এটা। এখন আমরা এটাকে এখানে দিয়ে আমরা ভাগ করব। ক্যালকুলেটরে পারা যা, ক্যালকুলেটরে হিসাব করা যায়, কিন্তু দশমিক আসবে, কিন্তু তোমাদের উত্তরমালায় দশমিক নাই, ঘন্টা আর মিনিট হিসাবে আছে, সেই জন্য আমরা এটাকে ভাগ করে দিব। দেখো 1872 দেখা যায় আমাকে, আমার জন্য দেখো আমরা ভাগ করতেছি, তাহলে ভাগ করলে কত হয়? 3 6 18, শূন্য একটা, এখানে থাকে 7, আর এখানে থাকে কত? 72। এখানে 60 কে 60, 2 1, অর্থাৎ এটা 31 ঘন্টা, এটা ঘন্টা এটা মিনিট, 31 ঘন্টা 12 মিনিট, 31 ঘন্টা 12 মিনিট। উত্তর হবে কত সময় প্রয়োজন? 31 ঘন্টা 12 মিনিট। অর্থাৎ পানিপূর্ণ পুকুরটি পানি খালি করতে 0.1 ঘনমিটার হিসাবে প্রতি সেকেন্ডে যে হিসাবটা আসবে, টোটাল পুকুরে ওই হিসাবে খালি করতে 31 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। এটা হবে আমাদের উত্তর। তোমরা একটু উত্তর মিলে নিবা, ঠিক আছে? তুলে ফেলো।